একজন সাধারণ মানুষ যার হাতে ছিল শুধু একটা ছেনি আর একটা হাতুড়ি একাই নেমে পড়েছিল পাহাড় কেটে সুড়ঙ্গ বানানোর অসম্ভব এক কাজে। শুরুতে গ্রামের মানুষ বিষয়টা বিশ্বাসই করতে পারেনি। কেউ হাসাহাসি করেছে, কেউ ব্যঙ্গ করেছে, কেউ বলেছে এটা পাগলামি ছাড়া কিছু না। কিন্তু লোকটা প্রতিদিন একইভাবে ঘর থেকে বের হতো, হাতে সেই ছেনি আর হাতুড়ি, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। কারো কথা সে শোনেনি, কারণ তার ভেতরে ছিল এক গভীর ক্ষত আর নীরব এক প্রতিজ্ঞা যা তাকে থামতে দিচ্ছিল না। এই গল্পের শুরু বহু বছর আগে, এক ভয়ঙ্কর দিনের স্মৃতি দিয়ে। একদিন তার স্ত্রী হঠাৎ করে এক চাট্টান থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। চারপাশ পাহাড়ে ঘেরা, কাছাকাছি হাসপাতাল থাকলেও সেখানে পৌঁছানোর একমাত্র পথ ছিল ভীষণ লম্বা আর কঠিন। সেই রাস্তা পেরোতে গেলে প্রায় 40 মিটারেরও বেশি ঘুরে যেতে হতো, সময় লাগতো অনেক। আহত অবস্থায় তার স্ত্রী সেই কষ্টকর পথ সহ্য করতে পারেনি। হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। সেই মুহূর্তে লোকটার জীবনে সবকিছু যেন থমকে গিয়েছিল। অসহায়তা, অনুশোচনা আর ব্যথা একসাথে তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ঠিক সেই শোকের ভিতরে সে নিজের কাছে একটা শপথ করে বসে, এমন মৃত্যু আর কাউকে ভোগ করতে দেবে না। পাহাড় যদি বাধা হয়ে দাঁড়ায় তবে সে পাহাড়ই কাটবে। সেই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় তার দীর্ঘ লড়াই। একদিন, 2 দিন নয়, টানা 22 বছর ধরে সে শক্ত পাথরের গায়ে আঘাত করেছে। রোদে বৃষ্টিতে ক্লান্ত শরীর নিয়ে সে প্রতিদিন কাজ করেছে। ধীরে ধীরে পাথর সরে গেছে, পথ তৈরি হয়েছে, মানুষের হাসি থেমে গেছে, জায়গা নিয়েছে বিস্ময় আর সম্মান। অবশেষে সেই অসম্ভব কাজ সম্পূর্ণ হয়। ফুটবল মাঠের সমান লম্বা একটি সুড়ঙ্গ তৈরি হয়, যা হাসপাতালের দিকে সোজা আর দ্রুত পথ খুলে দেয়। যে পথ একসময় ছিল মৃত্যুর কারণ, সেই পাহাড় কাটা পথই এখন জীবনের ভরসা। আজ পর্যন্ত সেই সুড়ঙ্গ দিয়ে অসংখ্য মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছাতে পেরেছে, বেঁচে গেছে অগণিত প্রাণ। একজন মানুষের ভালোবাসা, কষ্ট আর দৃঢ় সংকল্প যে কত বড় পরিবর্তন আনতে পারে, এই গল্প তার জীবন্ত প্রমাণ।